গুড ইভিনিং ফ্রেন্ডস, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, শনিবার আর রবিবারের ভিডিও একসাথে দিব তোমাদেরকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো, আমি তো শনিবারে রাত্রিবেলায় চলে আসছি দিদি বাড়িতে। এসে এই যে আসার পরেই চা বানানো হলো, দিদি চা বানিয়েছে, তারপর সবাইকে নিয়ে নিয়ে দিচ্ছি। এখন আমার ছোটো বোনের বর, ছোটো বোন, ছেলেরা ওর দুই ছেলে সবাই আসছে, আমরাও আসছি। খালি তোমাদের দাদাভাই আসেনি, ও হচ্ছে রবিবারে আসবে। তো রবিবার মানে আমি তো এটা পরে দিচ্ছি ভয়েস ওভার, তাই না? প্রোগ্রাম তো হয়ে গেছে। তো দেখো সবাই মিলে এখন চায়ের আড্ডায় বসছি, ভীষণ মজা হচ্ছে একসাথে চায়ের আড্ডা। আর দিদি বাড়িতে হচ্ছে আগামীকাল মানে রবিবারে ছিল সৎসঙ্গ, সেটাই আর কি ভিডিও করলাম। আর কি বলতো, একটা অনুষ্ঠান বাড়িতে দেখবা কাজকর্ম করো, তার মাঝখানে ভিডিও কি এডিট করা হয় না, তাই না? হাল্লা চিল্লা, গান বাজনা, হই হুল্লোড়, আর কাজ করব না, ভিডিও এডিট করব, ওই জন্য আমি আর কিছু করিনি। তারপরে দেখো চা খেয়ে দিয়ে চলে আসলাম কাজ করতে সবাই মিলে। এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখছি, মটরশুঁটি ছুলে, তারপরে এই যে বোনের জামাই ফুলকপি বাঁধাকপি ছাড়িয়ে টেরে সব পরিষ্কার করে রাখলো, কালকে রাঁধুনি আসবে আর রান্না করবে। তো অনেকটা কাজ করে রাখলে কি বলতো, অনুষ্ঠানের দিন অত চাপ পড়ে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পরের দিন দুপুরবেলার দিকে ভিডিও, এটা রবিবারে দুপুরে। এই যে রাঁধুনিও চলে আসছে, তো বোনের জামাই কাটাকাটি করলো, ওরাও করলো, আমরাও করলাম, সবাই মিলেমিশেই কাজ করলাম। এদিকে ভাগ্নি এখন স্নান করে উঠলো। গিন্নির বাড়ির কাজ না? হ্যাঁ, ও টমেটো সিদ্ধ হয়ে গেছে না? দেখো বন্ধুরা, আমরা এই যে দুপুরবেলা খেতে বসলাম, এখন বাজে হচ্ছে 3:30টার মতো। তো কি বলতো, শুনলাম যে এই ঠাকুরের মানে কীর্তন দিবে, তো ওই জন্য উপাস থাকতে হয় না। তো ওই জন্য মুগ ডাল করেছিল, বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরে, যেহেতু নিরামিষ খেতে হবে। আর এদিকে ভাগনা হচ্ছে লাইট ছিঁড়ে গেছে, ওগুলো আবার লাগাচ্ছে। আর এই যে সন্ধেবেলা চলে আসলাম, সবাই আলতা পরলাম, এখন ছোটো বোনকে আলতা পরাচ্ছে ভাগ্নিই পরিয়ে দিল সবাইকে, ওর মাকে, আমাকে, ছোটো বোনকে। তো আলতা টালতা পরে এখন শাড়ি পরবো আমরা। আর এই যে এদিকে দিদি ঠাকুর ঘরের সব কাজকর্মগুলো গুছাচ্ছে। এদিকে কি বলতো, এই যে সব নিয়ে এসে রান্না করে করে এই ঘরে রাখছে কিছুটা। আজকে হচ্ছে 2 রকমের খিচুড়ি হবে, যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত যারা আছে, মানে ঋত্বিক যারা, তারা হচ্ছে ডালিয়ার খিচুড়ি খাবে। আর এমনি পাবলিকের জন্য হচ্ছে আতপ চালের খিচুড়ি, লাবড়া, মিষ্টি, চাটনি সবই হবে। এদিকে যে সব সাজানো গোছানো হচ্ছে, ঠাকুরের আসন এখানটায় বাইরে বারান্দাতে। এগুলো আবার আমাদের সবাইকে ধরতে দেয় না, এরা আবার মানে নিয়ম আছে এদের। তো তোমরা সঙ্গে থাকো। কি সুন্দর লাগছে, বাড়িতে একটা পূজা পার্বণ হলে পরে ভীষণ ভালো লাগে। আর এই দিদিদের এই অনুষ্ঠানটা দেওয়ার কথা ছিল অনেক দিন আগেই, ওদের একটার পরে একটা বাধা পড়ে আর দেওয়াই হয় না। এর আগে দিবে ভাবছিল, ছোটো বোনের শাশুড়ি মারা গেল, তারপরে দিবে, আবার ওদের বাড়ির একটা বাচ্চা হয়েছে, ওষুধ পড়ে গেল, এই তো ওর ভাসুরের ছেলের আর কি নাতি হয়েছে, তো ওদেরও নাতি। আর এদিকে দেখো সমস্ত রেডি, কীর্তনের দল চলে আসছে, আমাদেরকে বললো তোমরা প্রণামী দিয়ে প্রণাম সেরে নাও, তারপরে কিন্তু এদিকে আসতে পারবে না। তো যে যা পারলো দক্ষিণা দিয়ে প্রণাম করে আমরা এই যে এখন সব রেডি করছি। এদিকে দেখো খিচুড়ি বানিয়ে এনে, যেটা ডালিয়ার খিচুড়ি, সেটাকে এখন ঘরে রেখে দিল, বললো কেউ ধরাধরি করবেন না আপনারা, ছোঁয়াছানি যাতে না লাগে।
মানে মানে ওই হাতা দিয়ে যদি একটু ছোঁয়াও লাগে অন্য খিচুড়িতে তাহলে ওনারা খাবে না, এত নিয়ম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো এই যে কীর্তন এখন শুরু হবে। সারাদিন অনেক কাজকর্ম সবাই মিলে করলাম, খিচুড়ি রান্না হচ্ছে, অনেক কিছু হচ্ছে সাথে আইটেম, তোমরা দেখতে থাকো। আমাদের ছোট বোন এখানটা বসে আছে, আমার দিদি খুব ব্যস্ত। দেখো আমি এত ইন্ট্রোটা দিব সেটারও সুযোগ পাচ্ছি না, এত গান বাজনা হই হুল্লোড় চলছে। তো চলো আর বেশি দেরি করা যাবে না, এখন তোমরা সাথে সাথে আমাদের সাথে কীর্তন শোনো। সৎসঙ্গ হচ্ছে আজকে। দেখো বন্ধুরা, রান্নাবাড়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তারপরে এই যে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, 2 ব্যাচ হয়ে গেছে খাওয়া দাওয়া, ঠাকুরের প্রসাদ। তো এই যে দেখো ছানার প্রসাদ, এটা ছানা দিয়ে ভোগ দিয়েছিল, 10 কেজি দুধ দিয়ে ছানা বানিয়েছিল, তো সেটা দিয়ে ভোগ দিয়েছিল। অনেক প্রসাদ এখনও রয়েছে, চাটনি মিষ্টি, দেখতেছো কি সুন্দর, আর এত টেস্ট হয়েছিল প্রসাদ। আর এই যে দেখো এরা তো মানে এই যে ডালিয়ার খিচুড়ি খাবে, আরও লোক উঠে গেছে, আর বাইরেও কিছু লোককে বসিয়ে দিয়েছে। তো এর আগে 2 ব্যাচ উঠে গেছে, এখন আরও বসছে, এখনও আসার বাকি আছে। রাত্রি তো সেরকম হয়নি, এই টাইমটাতে মোটামুটি 10টা বাজে। আর আমরা বাড়ির লোক সবার পরে বসবো। আর বাড়িতে দেখবে লোকজন আসলে পরেও বেশ ভালো লাগে, তাই না? তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।